Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। Good morning. আমারে ও বন্ধু আমার, মোর ঘরের চাবি যাবি আমারে ও বন্ধু আমার। রাতে তোমার দেখা একা একা দিন যে আমার কাছে নারে, মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে ও বন্ধু আমার। আজ অনেকদিন পর আছে আমার সাথে তুমি গান করবে। হ্যাঁ দেখছিলাম ঘটনাটা ঠিক আছে। আচ্ছা দিয়া শোনো না, আমরা একটা খেলা খেলি। খেলা? এই সকালবেলা? আমি রান্না বান্না সব বাদ দিয়ে এখন তোমার সাথে খেলতে বসবো। চা খাওয়া হয়ে যাবে সজ্জা বাজারে। শোনোই না, এ খেলা সে খেলা নয়, বলতে পারো একটা এই ছুটির সকালে বেশ একটা মজাদার জমাটি আড্ডা। মজার আড্ডা? তো শুনি আমার দ্বীপের সেই মজার আড্ডার বিষয়টা কি? বিষয় হলো আমরা দুজনেই কেউ কাউকে সব সত্যি কথা বলবো, কোনো মিথ্যে রাস্তায়। বাবা তো সাংঘাতিক খেলা গো। এই বল না কি বলতে হবে, বলো না। ধীরে বৎস ধীরে। ব্যাপারটা হলো কি, মনে করো তোমার বিয়ের আগে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, থাকলে তার সঙ্গে সম্পর্কটা কত দূর এগোলো, তার সঙ্গে তোমার বিয়েটা হলো না কেন, এই কথা। অবশ্য আমার ক্ষেত্রেও তাই, আমিও তোমাকে সব সত্যি কথাই বলবো। আচ্ছা একটা কথা বলো তো, 5 বছর ধরে তোমার সাথে সংসার করছি, এরকম অদ্ভুত খেলার কথা তো কোনোদিনও বলনি। হ্যাঁ সেটা বলিনি, কিন্তু আসলে ব্যাপারটা কি জানো, খেলাটার মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চকর রোমাঞ্চক ব্যাপার আছে, সেজন্য খেলতে পারি, তবে একটা শর্ত। শর্ত? কি বলো তো? প্রস্তাবটা কি তোমার, তুমি শুরু করবে? আমি শুরু করবো? বেশ ঠিক আছে, তাহলে তাই হবে। আমি যে কাউকে কোনোদিন ভালোবাসিনি এরকম মিথ্যাটা আমি তোমাকে বলবো না। দেখো আমি একটি মেয়েকে ভালোবাসতাম। মেয়েটি ছিল খুব সুন্দরী, টানা টানা চোখ, নাক, ফর্সা, লম্বা, কিন্তু কখনোই আমি তাকে আমার ভালোবাসার কথাটা বলতে পারিনি।
তার কারণ আমি তখন খুব আনস্মার্ট ছিলাম, বোকা বোকা ভাবছিল। আসলে কি জানো তো, আমি তখন পড়াশোনা বা খেলাধুলোতে খুব একটা ভালো ছিলাম, তাই কখনো কোনো মেয়ে আমাকে ভালোবাসবে এরকম আশাটাও আমি কোনোদিন করিনি। তাই তাকে আর ভালোবাসার কথা বলা হয়নি। কিন্তু জানো, একদিন সে কোনোভাবে জেনে ফেলে যে আমি তাকে ভালোবাসি, এবং সে শুনে বলল, ওই আনস্মার্ট ভ্যাবলাকান্ত ছেলেটি আমাকে ভালোবাসে, তাই এরকম বোকা বোকা চাহনিতে আমার দিকে তাকিয়ে থাকে। মাগো! এই কথা শোনার পর আমি 2-3 রাত ভালো করে ঘুমোতে পারিনি। কথাটা আমাকে কষ্ট দিয়েছে। তারপরে নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়ানো, তোমার সঙ্গে পরিচয়, তোমার বাবা মাকে বললাম, ব্যাস আমাদের বিয়ে হয়ে গেল। এবার তোমার কথা। আমার গল্পটা ঠিক একটু আলাদা। আমি তখন কলেজে পড়ি। অবিন ঘোষ নামে এক ছাত্র আমাদেরই কলেজে পড়তো, আমার সিনিয়র ছিল। তাকে দেখতে এতটাই সুন্দর ছিল যে যে কোনো মেয়ে তার প্রেমে পড়েই যাবে। আমিও কিন্তু কম যেতাম না। আমার গানের গলাও ছিল খুব সুন্দর। একদিন কলেজের সোশ্যালে আমি গান গাইলাম, সকলে খুব প্রশংসা করলেন। আর একজন তো একেবারে ফিদা। কে বলতো? আরে অবিন্দা। তার 2-3 দিন পর অবিন্দা নিজে যেচে আমার সাথে আলাপ করতে আসলো। কলেজের ক্যান্টিনে কফি খাওয়ার কথা অফার করলো। বেশ সেইভাবেই চলছিল কিছুদিন। তারপর অবিন্দা আমাকে জানো তো মোবাইলে মেসেজ পাঠাতো, একান্তে দেখা করার কথা বলতো, কিন্তু মন সায় দিত না। সত্যি জানো, অবিন্দাকে যে আমার ভালো লাগতো না তা নয়, তবে আমার কেন যেন মনে হতো এখন এইসব করার সময় নেই। এখন চুটিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারবো, পড়াশোনা করব, গানে গানে ভরিয়ে দেব, ব্যাস। আর বিয়ের দায়িত্বটা বাবা মার উপর ছেড়ে দেওয়াটাই ভালো। বাবা মা যাকে ভালো বুঝবে, যার হাতে তুলে দেবে, তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব, আর কিছু চাই না। তবে 2-3 বছর আগে শুনলাম অবিন্দা এখনো বিয়ে করেনি। কারণটা আমি ভাবলাম একবার ছুটতে যাই, গিয়ে বলি, অবিন্দা তুমি কি করছো বলো তো? তুমি বিয়ে করো, সংসার করো, ছোট্ট একটা ফুটফুটে সন্তান হলে দেখবে জীবনের মানেটাই পাল্টে যাবে। কিন্তু ওই যে মন সায় দিল না। আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। তার মানে আমি এখন তোমার কাছে বিষ হয়ে গেছি, তাই না? কি বলছো তুমি? কি বলছো? কেন বুঝতে পারছো না? না তাহলে যাও না, ওই অবিন্দার কাছে গিয়েই থাকো, ওটা এখনো তোমার জন্য অপেক্ষা করে আছে। কিসব হচ্ছে দীপ বলো তো? এই খেলা, এই আড্ডার কথা তুমি বলেছিলে, আমি তো তোমায় বলিনি। তবে তুমি কেন এরকম করছো বলো তো? 5 বছরে তুমি কোনোদিনও আমার সাথে এইরকম ভাবে কথা বলনি। ভালোবেসেছো, ভালোবাসাটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে হয়। আমি তোমার বিশ্বাসে এমন কি ভঙ্গ করলাম বলতে পারো? চুপ করো, একটা কথাও বলবে না। ঠাকুর, আমি জানি না আমি এমন কি করলাম যাতে ও আমায় এত কিছু বলে গেল। ঠাকুর, তুমি ওর মনের সব অশান্তি দূর করো ঠাকুর। খেলা ঘর মোর, খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনা। বাসি তবু কেন নাম ধরে ডাকে আজ মোর আঙ্গিনায় নয়নের যমুনায়। খেলা ঘর
ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনা। মালতীর মালা খানি রেখে গেলে অভিমানী, মালতীর মালা খানি রেখে গেলে অভিমানী। আশার মুকুল সেথায় বিরহে ছড়িয়া যায় নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়। চৈতি রাতে আকুল উছল বা ভুলে খেলাঘর। তুমি দিলে না, খেলাঘর বাঁধতে চেয়েছি নাকি? দিলে না, খেলাঘর দিলে না তো কোনো যত খেলাঘর বাঁধতে চেয়েছিলি। ফুল পেল না তো আজও কুল। দীপ, এই দীপ, তুমি হাসছিলে কেন দীপ? কি হয়েছে তোমার? আজ 15 দিন হয়ে গেল তুমি আমার সাথে কথা বলো না। আগের মতন আমার ভালোবাসো না দীপ। চলে যাও এখান থেকে, তোমার মুখ দেখতে আমার ঘেন্না করছে, ঘেন্না। দীপ, তুমি আমাকে এইসব কথা বলছো? তুমি একটু বিশ্বাস করো, তুমি ছাড়া আমি অন্য কারোর কথা কোনোদিনও ভাবি না দীপ। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে যেই পরীক্ষা দিতে বলবে আমি সেই পরীক্ষা দেব। তবু আমার ভুল বুঝো না দীপ, ভুল বুঝো না। একবার আগের মতন আবার ভালোবাসো। ভালোবাসা? ভালোবাসার কথা তোমার মুখে মানায় না রিয়া। যাও না, ওই অবিনকে বিয়ে করে সুখে থাকো। আমি আমি তোমাকে মুক্তি দিলাম, মুক্তি, মুক্তি। দীপ, দয়া করো, দয়া করো আমার। রোজ রোজ এক কথা আমার আর সহ্য হয় না দীপ। দয়া? বেশ, তোমার উপর আমি দয়া করছি। আমার কথা যখন তোমার সহ্য হচ্ছে না, তখন আমি চলে যাচ্ছি। তুমি তোমার অবিনকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো। আমার প্রয়োজন তো ফুরিয়েছে না, তাই আর আমার এখানে থেকে কাজ নেই, আমি চলে যাচ্ছি। না, তুমি এ অবস্থা যাবে না। শোনো, শোনো আমার কথা শোনো। দীপ, দীপ, যেও না দীপ, যেও না দীপ, যেও না। চলে গেল, ও চলে গেল, এই অবস্থায় চলে গেল। কিন্তু যদি রাস্তায় কিছু ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট, আমি কি করবো? আমি এখন কি করবো? আমি কি খুঁজতে যাবো? একবার খুঁজতে, ও তো আমাকে সহ্যই করতে পারছে না। আমি ঠাকুর, তুমি বলে দাও আমি কি করবো? আমি যে আর পারছি না, পারছি না।
প্রিয়তমা রিয়া, তুমি আমাকে এত ভালোবাসো, এত, কি করে? আসলে আমি চাইছিলাম তুমি আমাকে ঘৃণা করে আমার থেকে দূরে চলে যাও। মদের বোতলটা শুকে দেখো, ওতে দুলালদার দোকান থেকে আনা লিকার চা রয়েছে। রিয়া, আমিও যে তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু এত করেও ভালোবাসার বাঁধনটা আমি ছিঁড়তে পারলাম না। আসলে আমি ভাবছিলাম আমার মৃত্যুর পর তুমি কি করবে। দিয়া, আমার ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার বলেছে আমার আয়ু মাত্র 3 মাস। অপারেশন করেও আমি নাকি বাঁচতে পারবো না। কিন্তু তোমার ভালোবাসা যে আমাকে মরতে দেবে না দিয়া, তাই তোমার ভালোবাসা আর আধুনিক চিকিৎসার উপর ভরসা করেই আমি চললাম অপারেশন করতে। এই এই বোকাবে, একদম কাঁদবে না, কাঁদবে না। আমি 15 দিনের মধ্যেই ফিরে আসবো। ইতি, তোমার দি। এত কষ্ট, এত কষ্ট, এত যন্ত্রণা চেপে রেখে তুমি শুধু আমার কথাই ভেবে ফেলে দিই, শুধু আমার কথা। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাববো? কি করে ভাবলে? আমি যে তোমাকে ছাড়া কখনোই কারোর কথা ভাবতে পারি না দি, কখনো না। আমি যে তোমায় তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। 15 দিন কেন, সারা জীবন, সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি, সারা জীবন। শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য দীপ, শুধু তোমারই জন্য। কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া। সোনার বরণী মে বলো কার পথ ছে, আঁখি দুটি ওঠে জলে ধরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া। সোনার বরণী মে বলো কার পথ ছে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া।